শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর উপলক্ষে আজ বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে বাংলার পাঠ্য বইয়ে এবার তাকে পড়ানো হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাখা হবে, তার জীবনী, তার লড়াই সংগ্রামী সমস্ত কিছু এবার পড়াশোনার আওতায় আসতে চলেছে। শুধু স্কুল নয়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বাংলার পাঠ্য বইয়ে থাকছেন শ্যামাপ্রসাদ। জনসংঘের প্রতিষ্ঠাতার জন্মদিনে এই ঘোষণা করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে জুড়বে শ্যামাপ্রসাদ অখণ্ড ভারতের ভাবনা, রাষ্ট্রপ্রেম, শিক্ষার প্রসারে অবদান সিলেবাসে জুড়বে। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী, বদলের বাংলায় ভারত কেশরীকে তাই শ্রদ্ধা। একটু পরেই শ্রদ্ধা জানাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী। এবং এখনো পর্যন্ত কর্মসূচি সম্পর্কে আমরা যেটা জানতে পারছি, ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করে অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে যাবেন, ভারত কেশরীকে শ্রদ্ধা জানাবেন। শেষে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে ইকো পার্কে আমাদের তিন প্রতিনিধি তিন জায়গায় রয়েছেন। ইকো পার্কে রয়েছেন সুমন, এয়ারপোর্টে একদম বিমানবন্দরে রয়েছে দেবব্রত, এবং শ্যামাপ্রসাদের যে বাড়ি সেখানে রয়েছেন শান্ত। আমি প্রথমে একটুখানি সুমনের কাছে যাই। সুমন, যেহেতু এটাই মূল অনুষ্ঠান, সেজন্য এই মুহূর্তে মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবার আগের মুহূর্তের ছবিটা কি, কতটা প্রস্তুতি, কতটা ব্যবস্থা, উত্তেজনা রয়েছে, কি সবটাই জানতে চাই। দেখো, ইকো পার্কে গেট নম্বর 7-এর কাছে ইকো পার্কের যে অফিস রয়েছে, সেই অফিসের পাশেই কিন্তু এই ভূমি পূজা অনুষ্ঠান হচ্ছে, এবং তার জন্য ইতিমধ্যেই ঢাকিদের নিয়ে আসা হয়েছে যারা অমিত শাহকে অভ্যর্থনা জানাবেন। এবং এখানে যে ছবি তুষার দেখাচ্ছে, এখানে কিন্তু মূল অনুষ্ঠান হবে। অমিত শাহ এখান থেকেই কিন্তু বক্তব্য রাখবেন, এবং এর ঠিক পেছনেই কিন্তু ওই ভূমি পূজা যজ্ঞানুষ্ঠান, যজ্ঞের বেদি প্রস্তুত। এবং ইকো পার্কে যারা ইকো পার্কে এসেছেন তারা অবশ্যই জানেন যে লেকের পাশে একটা বিস্তীর্ণ অংশ রয়েছে, সেখানে সুন্দর একটি জায়গায় কিন্তু শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি স্থাপন হবে। এবং তার জন্য ইতিমধ্যেই কিন্তু ভূমি পুজো শুরু হয়েছে, পুরোহিতরা এসে ভূমি পুজো শুরু করেছেন, বিশিষ্ট অতিথিবর্গ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে অবতরণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্লাইট, তারপর তিনি সরাসরি আসবেন ইকো পার্কে। এখানে কিন্তু শারদত্ত মুখোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি তদারকির দায়িত্বে রয়েছেন। এছাড়া পীযূষ কানোড়িয়া বিধায়ক, তিনিও কিন্তু তদারকি করছেন। ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এসে পৌঁছবেন এখানে, এবং ভূমি পুজোতে তিনি অংশগ্রহণ করবেন। ভূমি পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গেছে, বক্তব্য রাখছেন অনেকে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এছাড়াও শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সেখানে সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, সেখানের ছবিটা কিরকম, কতটা সেজে উঠেছে পৈতৃক ভিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের? একদমই, দেখো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে সেটা সাজিয়ে তোলা হয়েছে, এবং তার যে প্রবেশদ্বার সেখানে যেমন সাজানো হয়েছে, তেমনই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়ির যে অন্দরমহল এবং তিনি যেখানে থাকতেন সেই ভেতরের ছবি আমরা দেখিয়েছি, যে সেখানেও সাজানো হয়েছে। তার ছবিতে মালা দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ বাইরে কলকাতা পুলিশের আধিকারিকরা উপস্থিত আছেন, কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত রয়েছেন, এছাড়াও দক্ষিণ কলকাতা বিজেপি নেতৃত্ব উপস্থিত রয়েছেন, একে একে রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ,
নিরাপত্তা সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে এই আশুতোষ মুখার্জি রোডের যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে, এবং এখানেই তিনি আসবেন। এখান থেকে সরাসরি তিনি মিলন মেলা প্রাঙ্গণে যাবেন। তবে এখানে তিনি তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেখানে থাকতেন, যে ঘরে থাকতেন, সেখানে তিনি ভিজিট করবেন। একই সঙ্গে সেখানে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এছাড়া ভারত কেশরীর যে বিভিন্ন যে স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো রয়েছে সেখানে তিনি পরিদর্শন করবে বলে জানা গিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশুতোষ মুখোপাধ্যায়ের ঘর এবং বাকি যে অন্দরমহল আছে এই বাড়ির, সেখানেও তিনি ঘুরে দেখবেন বলেও পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই প্রশাসনের কর্তারা উপস্থিত হয়েছেন। আমার সহকর্মী কল্যাণ সেই ছবি দেখাচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তিনি প্রথমে মিলন ইকো পার্কে প্রোগ্রাম করেই তিনি এখানে এসে পৌঁছাবেন। তার আগে পুলিশ নিরাপত্তা গোটা এলাকা মুড়ে ফেলেছে, এবং এখানে গাড়ি চলাচল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন তখন দুদিকেই রাস্তার দুধারে কিন্তু গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এখানে আসতে শুরু করেছেন। তবে যেটা জানা যাচ্ছে যে তার যে আসার সময় তা কিন্তু কিছুটা হলেও আগুপিছু হয়েছে, কারণ এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান অবতরণ করেনি। সেই অনুযায়ী কিন্তু এখানে অনুষ্ঠান। শান্ত নজর রাখো। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসেন, এবং বিমানবন্দরের ছবিটা এই মুহূর্তে কি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রতের সঙ্গে আমরা কথা বলবো। আরও একবার আপনাদের কর্মসূচিটা সম্পর্কে জানাই। অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই আসছেন শহরে, এবং তিনি প্রথমে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে 125 ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সেখানে যোগ দেবেন। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে সেখানে যাবেন তিনি শ্রদ্ধা জানাবেন ভারত কেশরীকে, এবং তারপর শেষে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা বিশ্বাস ভরসা রাখতে পারেন, এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। আমরা জানি 34 বছরের কমিউনিস্ট, 15 বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে। এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন। আর এই মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত রয়েছে দেবব্রত, তার সাথে কথা বলবো। দেবব্রত, আর কখন আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানা যাচ্ছে স্পষ্ট করে? দেখো, এই মুহূর্তে সবথেকে বড় খবর, ইতিমধ্যেই অমিত শাহ যে বিমানবন্দর তা কিন্তু কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেছেন, এবং তাকে যে স্বাগত জানাতে ইতিমধ্যেই বিজেপির একটা বিশেষ প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছেছেন। এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং আমাদের যে দুজন শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মন। এছাড়াও রয়েছেন অমিত মালব্য, যিনি আইটি সেলের কেন্দ্রীয় নেতৃত্ব, তিনিও রয়েছেন, এবং রাজ্যের যিনি বিশেষ নেতৃত্ব। এবং এই মুহূর্তে যে এয়ারপোর্টে যে 4 নম্বর যে ভিআইপি গেট, আমার সহকর্মী আপনাদের সামনে দেখাচ্ছেন, দেখুন সাজো সাজো রব, এবং এখানে বিজেপি যারা কর্মীরা তাদের মধ্যে একটা উদ্দীপনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং তারা অধীর অপেক্ষায় সকাল থেকে তারা কিন্তু দাঁড়িয়ে আছে অমিত শাহকে কিন্তু স্বাগত জানাতে। আমরা জানি আজকে বাংলা তথা ভারতবর্ষের সর্বোচ্চ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বিশেষ মূর্তি, অর্থাৎ 125 ফুট যে মূর্তি, সর্বোচ্চ এবং সর্বদীর্ঘ, সেই মূর্তি কিন্তু আজকে বাংলায় তৈরি হতে চলেছে, এবং তা নিয়ে কিন্তু বাংলায় আজ সাজো সাজো রব। আর বাংলায় প্রথম এই স্বাধীনতার পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে ঘিরে কিন্তু উন্মাদনা। দেবব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ।